আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের নিয়ে যাব আধ্যাত্মিকতার এক শান্তিময় পার্থিব স্থানে ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম। কারাগর শের আলীর মাজার আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা ঐতিহাসিক। উনি রংপুর থেকে ওনার এই আগমন উত্তরবঙ্গের সমস্ত মানুষ এটা এই মাজার এবং পুরুষের প্রতি মানুষের একটা আস্থা এবং এই মানুষ ওনাকে অনেক ভক্তি এবং সম্মান প্রদর্শন করেন এবং ওই উত্তরবঙ্গের মানুষ এসে এখানে ওনার প্রতি দোয়া খায়ের করেন এবং মানামান্তি নিয়ে আসেন। এখানে লক্ষ লক্ষ লোক এই দিনে সমবেত হয় এবং সবাই এই মুনাজাতে অংশগ্রহণ করে আল্লাহর দরবারে প্রার্থনা করে বিশ্বের শান্তির জন্য, এই বাংলাদেশের শান্তির জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এখানে দোয়া খায়ের হয়। এই দোয়া খায়ারে লক্ষ লক্ষ লোক উপস্থিত হয় এবং সকলে এই মুনাজাত অংশগ্রহণ করে। ধন্যবাদ। অন্যান্য বেহেশতের বাগানের যে একটু পার্থক্য, যেটা হক একটা অলির দরবার। কথা বলেন, এটা কি দরবার? অলির দরবার। তো অলি সম্পর্কে আল্লাহর কোরআনে কাদিম থেকে 6,000 দেখতে পাচ্ছেন যে এখানে তরিকা পূর্ব বাংলার বাদশাহ সুফি সৈয়দ শাহ আলী শাহ আল্লাহ সালামের বড় ভাই সাহেব হযরত সৈয়দ গোলাম আলী শাহ মাজার শরীফ এখানে শায়িত আছেন। এখানে সকলেই এসে দোয়া প্রার্থনা করেন, সকলে এসে এই মাজার শরীফ এসে দর্শন করেন এবং মানুষের মনের আশা ব্যক্ত করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন। আরম্ভ করি দিলাম গাছের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় পূর্ণভূমি তারাগঞ্জ দরবার শরীফ। এখানে শায়িত আছেন আল্লাহর প্রিয় অলি, আধ্যাত্মিক সাধক হযরত শাহ শেরে আলী, যাহা রোশন তারাগনি রাদিয়াল্লাহ। কেন এই দরবারে হাজার হাজার মানুষ ছুটে আসেন, কি তার মাহাত্ম্য, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আখাউড়া তারাগঞ্জ এলাকায় অবস্থিত এই দরবার শরীফটি বাংলাদেশের অন্যতম এক পবিত্র স্থান। হযরত শাহ শেরে আলী রাদিয়াল্লাহ অনেক বছর আগে এখানে ইসলাম প্রচারের এবং আধ্যাত্মিক সাধনার জন্য এসেছেন। এই তার মাজার শরীফ দেখুন, আপনারা স্বচক্ষে দেখলে আসলে মন প্রশান্তিতে ভরে যায়। এখানে মাজার শরীফের পাশাপাশি উৎসবময় এক মেলার সৃষ্টি হয় এই দরবার শরীফ উপলক্ষে। এখানে হাজার হাজার মানুষ এখানে কেনাকাটা করে, মেলার সৃষ্টি হয়। মাজার শরীফ দেখতে এসে পাশাপাশি এখানে বিশাল এক মেলার উৎসবও পাশাপাশি হচ্ছে। শিশুরা, বাচ্চারা ওই মাজার শরীফ দর্শন করে বাচ্চারা এখানে আবার তাদের শখের জিনিস কেনার জন্য এখানে আসে। বিশাল আয়োজন এখানে এবং নিত্য ঘরের আসবাবপত্র, নিত্যপণ্য জিনিস এখানে পাওয়া যাচ্ছে এবং সকলে এসে এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে। কথিত আছে তার সান্নিধ্যে এসে অনেক পথভ্রষ্ট মানুষ পথ খুঁজে পেয়েছে।
মেলাটা কত বছর ধরে আপনারা মাজার শরীফের ভেতরে প্রবেশ করলে এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। চারিদিকে কারুকাজ এবং ফুলের সজ্জিত এই উরুস মোবারক দেখে মন জুড়িয়ে যায়। ভক্তরা এখানে আসেন দূর দূরান্ত থেকে। কেউ আসেন জিয়ারতের উদ্দেশ্যে, কেউ আসেন নিজের মুরিদান এবং কেউ আসেন প্রশান্তির খোঁজে। প্রতি বছর এখানে মহাসমাবেশ হয়ে থাকে। বার্ষিক উরুস ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়। উরুসের সময় এই এলাকায় যেন উৎসব পরিণত হয়। রাতের বেলা যখন আলোকসজ্জায় পুরো এলাকা ঝলমল করে তখন এক পার্থিব সৌন্দর্যের সৃষ্টি হয়। কাজ বসে আপনি এনে কত বছর যাবত, মানে কত বছরই এখানে আপনি আসেন? 7 বছর। এই মাজার সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন। এখানে মানুষ এত শত শত মানুষ কেন আসে? যে কোনো আল্লাহ রসুলের ভাবে লেগে যাচ্ছে খানদানি আচ্ছা, আপনি এখানে মুড়িদান আচ্ছা, বুঝছেন নি? আমি নাম ছেগালি সাথে বলছি এরকম তো লালাই মনে হয়েছে আমার দাদাটি আমি এলাম। আমার হিসাবের নাম হলো শাসিন জামে, ওনার দুনিয়াতে নাই। লক্ষ লক্ষ মানুষ যে এখানে আসে, এটা হলো কত বছর ধরে? অনেক বছর আমার বয়স তো 40 বছর ধরে। তার আগে থেকে? অনেক আগে থেকে। আচ্ছা, ওনার তো অরিজিনাল আমরা শুনছি এই নর্থ বেঙ্গল থেকে আসছে। না, কে বলছি আপনাকে? ইতিহাসে লেখা, ইতিহাসে লেখা আছে। এই সম্পর্কে কি জানেন? এই সম্পর্কে নর্থ বেঙ্গলের মানুষ আছে এখানে প্রচুর মুড়ি। আচ্ছা, হ্যাঁ, এটা হয়েছে। নর্থ বেঙ্গলের লক্ষ লক্ষ লোক এখানে মুড়ি খাচ্ছে। জি আছে, আছে, আছে। সিজনের মনিদার আছে, ঢাকারও আছে, তামতির আছে, কোম্পানিগঞ্জ আছে, আপনার কুমিল্লা আমার বাড়ি হচ্ছে কলকাতা না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ সারা রাত জিকির আজগার ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় হযরত শেরে আলী রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত সাদা মনের এবং দয়ালু এক মানুষ। তার আধ্যাত্মিক ক্ষমতা অনেক অনেক বেশি ছিল। এই অঞ্চলের মানুষের মুখে মুখে ফেরে মানুষ বিশ্বাস করে খাঁটি মনে এখানে এসে দোয়া করলে আল্লাহর রহমতে মনের আশা পূরণ হয়। একটু সারা দুনিয়া মানুষ দেখবে। আচ্ছা, এখানে কয়টা মহিষ জবাই? একটা রয়েছে অবস্থা রয়েছে। কখন থেকে খাবার শুরু হবে? সকাল 10টা থেকে আগামী দিন 10টা বাজে আগামী দিন দুপুর 10টা বাজে দুপুর 1টা বাজে যাবো আমাদের মানে লক্ষ লক্ষ লোক আসতেছে খাবার খাইতেছে এবং এই মানুষগুলি কোথেকে আসছে? বিভিন্ন আপনি এখানে কত বছর যাবত? আমি আইতাছি 35 বছর। 35 বছর যাবত আপনি খেদমত করতেন, এই সেবা করতেন। আচ্ছা,
যেমনটি দেখতে পারতেছেন এই যে মাংসর স্তূপ হয়ে গেছে। আজকে সকালবেলা 6টা মহিষ এখানে জবাই করা হয়েছে। এই 6টা মহিষের রান্নাও সকাল থেকে চলতেছে এবং মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে খাবার খাচ্ছে। মানুষ এখান থেকে কেউই না খেয়ে যাচ্ছে না, সকলের মনের আশা নিয়ে এখানে আসতেছে, মনের আশা পূর্ণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছে এবং খাবারও খেয়ে যাচ্ছে। আগামীকাল দুপুর পর্যন্ত মানুষগুলি এখানে এসে খাবার খেতে পারবে। ধন্যবাদ। আধ্যাত্মিক এই পরিবেশ থেকে বিদায় নিতে কারো মন চায় না। আপনি যদি আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আসেন তবে একবার হলেও তারাগঞ্জ দরবার শরীফে ঘুরে যান। উত্তরবঙ্গের আধ্যাত্মিক সাধক হলো রংপুরের তারাগঞ্জ দরবার শরীফ। যুগ যুগ ধরে অসংখ্য ভক্ত আর আশেকদের হৃদয়ে প্রশান্তি বিলিয়ে যাচ্ছে এই দরবার শরীফ। এই দরবার শরীফকে শুধু ইবাদত বন্দেগীর মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে একটি মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। এখানে আবার 5টা জবা হয়েছে। শত শিক্ষার্থী দিন শিক্ষা লাভ করে। এমনটি দেখতে পারতেছেন খাবারের জন্য লাইন দাঁড়িয়ে আছে ভাই দেখুন। দরবার শরীফের লম্বাখানায় প্রতিদিন অসংখ্য মুসাফির এবং গরিব মানুষ আহ্বান করা হয়, যা এই দরবার শরীফের উদারতা ও অন্যান্য আপনি যদি আমাদের আজকের এই আধ্যাত্মিক যাত্রা কেমন লাগলো, যদি আপনি রংপুরের মানুষ হয়ে থাকেন বা আগে এখানে এসে থাকেন তবে আপনার অভিজ্ঞতার কথা আমাদের কমেন্ট করে যেতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং উত্তরবঙ্গের আরও ঐতিহাসিক স্থান সম্পর্কে জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব। এখানকার একটা ঐতিহাসিক একটা ইসলামের এখানে ইসলাম প্রচারের জন্য যারা আসছেন এই হুজুরগণ, এই পীর সাহেবগণ, এই তারাগণের পীর সাহেব, এই তাদের নাতিপতিরাই এই ধারাবাহিকতা এখানে কার্যক্রম চালাচ্ছেন। 40 বছর যাবত এটা মানুষের ধারণা। তো আজকের মতো এখানে সমাপ্তি। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকে